ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসছে ক্ষীণ কণ্ঠস্বর। ঘন্টার পর ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই, কখনো শিশুর কান্না, কখনো মায়ের দীর্ঘশ্বাস। এই সবই যেন নতুন করে বাঁচার আশার প্রতীক হয়ে উঠেছে ভেনেজুয়েলায়। বিধ্বংসী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1430 জনে। আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো দিন রাত এক করে খুঁজে চলেছে নিখোঁজ 70,000 মানুষকে। চারপাশে উৎকণ্ঠা নিয়ে স্বজনদের অপেক্ষা। ধ্বংসস্তূপের ভেতর থেকে ভেসে আসছে শিশুর কান্না। কয়েক ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে জীবিত উদ্ধার করা হয় 9 মাস বয়সী এক শিশু ও তার মাকে। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় লা গুয়েরা রাজ্য। সেখানে প্রায় 48 ঘন্টা পর 3 মিটার নিচ থেকে আটকে থাকা 11 বছর বয়সী শিশু মাইসিসকে জীবিত উদ্ধার করেছে কলম্বিয়ার বিশেষায়িত উদ্ধারকারী দল। মানুষের আর্তনাদ শুনে ধ্বংসস্তূপের ভেতর পানি ও খাবার পাঠানো হচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সুযোগ বুঝে তাদের নিরাপদে বের করে আনা হচ্ছে। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও সর্বশেষ তথ্য অনুযায়ী প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। এখন পর্যন্ত 1430 জন মারা গেছেন। আমরা 3800 পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছি। চিকিৎসা সেবা দিয়েছি 12,000 মানুষকে। এদিকে মার্কিন গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য বলছে নিখোঁজ অন্তত 70,000। এতে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর মতে প্রাণহারী লাখে পৌঁছানোর সতর্কতা বাস্তবে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে ভারী উদ্ধার সরঞ্জামের অভাব ও 4 শতাধিক আফটার শকের কারণে ঝিমিয়ে পড়েছে উদ্ধার তৎপরতা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বাসিন্দারা। অন্যদিকে ভূমিকম্পে বাস্তুচ্যুত লাখো মানুষের দিন কাটছে খোলা আকাশের নিচে। বিশুদ্ধ পানি, খাদ্য ও চিকিৎসা সেবার তীব্র সংকটও দেখা দিয়েছে। ত্রাণের লাইনে বাড়ছে দুর্গতদের ভোগান্তি। নীরব দাস, নিউজ 24।